আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে আমরা গত ভিডিওতে মোবাইলের চার্জ শেষ হওয়ার কারণে পুরো ভিডিওটি শেষ করতে পারিনি। তো আজকে দেখাবো যে এখানে হেক্সাডেসিমেল থেকে অক্টালের বিষয়টা। তো হেক্সাডেসিমেল থেকে অক্টালে নেওয়ার ক্ষেত্রে এখানে আমরা জানি যে হেক্সাডেসিমেল থেকে ডাইরেক্ট আমরা অক্টালে নিতে পারবো না। হ্যাঁ, হেক্সাডেসিমেল থেকে ডাইরেক্ট অক্টালে নেওয়া সম্ভব না। কিন্তু হেক্সাডেসিমেল থেকে অক্টালে যেতে হলে প্রথমে হেক্সা থেকে বাইনারি, বাইনারি থেকে পরে অক্টালে যেতে হবে। হয়তো এই পর্যন্ত আমি গত ক্লাসে লিখছিলাম যে হেক্সাডেসিমেল থেকে অক্টালে যাওয়া যাবে না, হেক্সাডেসিমেল থেকে বাইনারিতে যাব, পরে সেখান থেকে অক্টালে যাব। আচ্ছা, তো এখানে দেওয়া আছে আমার ডিসিসি 16 ও 8, মানে আমার অক্টাল, মানে এটা দেওয়া আছে আমার হেক্সাডেসিমেলে আমার নিতে হবে হলো বাইনারি, অক্টালে নিতে হবে। অক্টালে যেহেতু আমার এখানে নিতে হবে, আমরা কি বলতে পারি, যেহেতু প্রথমে আমাকে এটাকে বাইনারিতে নিতে হবে, কারণ যেহেতু এটা হেক্সাতে দেওয়া আছে, নিতে হবে অক্টালে, অক্টালে তো ডাইরেক্ট নেওয়া সম্ভব না, তাই আগে হেক্সাটাকে আমি বাইনারিতে নিব। এখানে আমার মান আছে কত, ডি সি দশমিক সি। আচ্ছা, সি এর মান কত? সি এর মান হলো 12। সি এর মান হলো 12। আচ্ছা, তো ডি এর মান যেহেতু 13, 13কে আমরা কোন কোন সংখ্যার সাথে যোগ করলে 13 পেতে পারি? 8, 4, মানে এখানে তো এই কি বলে যে আমার যেহেতু এখানে মান হলো 16, মানে হেক্সাডেসিমাল, তাই আমি এখানে 8 ঘর পর্যন্ত নিব। কারণ 1 এর ডাবল 2, 2 এর ডাবল 4, 4 এর ডাবল 8। 8 এর সাথে 4 যোগ করলে কত? 15। 8 এর সাথে 4 যোগ করলে 12, 12 এর সাথে 2 যোগ করলে 14, আর 1 এ 15। হ্যাঁ, আর আমার লাগবে কত? 13। তো 13-র জন্য আমি এখানে কি কি যোগ করলে পেতে পারি? 8 আর 4 যোগ করলে পাবো আমি 12, আর 1 যোগ করলে 13। যেহেতু আমার এখানে 2 কোনো যোগে আসতেছে না, সেই ক্ষেত্রে আমি 2 এর নিচে একটা শূন্য বসিয়ে দিব। আচ্ছা, তো এখানে আমি মানটা লিখে ফেলি ডি এর জন্য 1 1 0 1। সি মানে হলো 12। আচ্ছা, সি এর মান যেহেতু 12, এখন কোন কোন সংখ্যা আমি যোগ করলে 12 পেতে পারি? 12 পেতে পারি হলো 8 আর 4 যোগ করলে 12 পেতে পারি। যেহেতু 2 আর 1 আমার যোগের ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে না, যেহেতু এদের ব্যবহার কোনো কাজে আসতেছে না, সেক্ষেত্রে আমরা এই দুইটার ক্ষেত্রে নিচে শূন্য ব্যবহার করবো। যে দুইটা যোগের জন্য আমার ব্যবহৃত হচ্ছে, সেজন্য আমি ওই দুইটার জন্য 1 আর 1। তো আমি এখানে সি এর মানও লিখে দিলাম। আচ্ছা, এখানে আমি সি এর মান লিখে দিলাম। এখন আমরা কি করব? এখানে আমি কয় বিট করে পেয়েছি? এখানে আমি 4 বিট করে পেয়েছি, কিন্তু আমি এখন বাইনারি থেকে অক্টালে যাব। আর বাইনারি থেকে অক্টালে যাওয়ার নিয়ম হলো বাইনারি 3 বিট সমান সমান অক্টালের 1 ডিজিট। হ্যাঁ, বাইনারি 3 বিট সমান সমান অক্টালের 1 ডিজিট। এটা আমরা একটু আগেই দেখছি, মানে এর আগের ক্লাসে যেহেতু আমরা দেখছি, তাই আর দেখাচ্ছি না। তো বাইনারি 3 বিট সমান সমান অক্টালের 1 ডিজিট। এখন আমি এই দশমিকের আগে ও পরে 3 ডিজিট করে ধরে কতগুলো সংখ্যা নিব। ধরলাম দশমিকের পরে। আচ্ছা, দশমিক নিলাম, এই যে এই 3টা নিয়ে একটা 3টা ডিজিট ধরলাম। এই 1 0 1 1 0 1 1 0, এই যে 3টা ডিজিট পেলাম। এখন এখানে আমার শূন্য আছে, কিন্তু আমি এটাকে 3 ডিজিট বানাবো, কারণ 1 ডিজিট দিয়ে কারোর সাথে কোনো সংখ্যা হতে পারে না। হ্যাঁ, অক্টাল থেকে বাইনারিতে নিতে হলে, বাইনারি থেকে যখন অক্টালে নিব, তখন বাইনারি 3 ডিজিট সমান সমান অক্টালের একটা সংখ্যা। কিন্তু আমার এখানে আছে 1 ডিজিট, বানাতে হবে 3 ডিজিট। এই শূন্যর পর তো আর কোনো সংখ্যা নেই, তাই এক্সট্রা আমি আরো 2টা শূন্য অ্যাড করে নিলাম। আচ্ছা, 2টা শূন্য আমি অ্যাড করে নিলাম, সুবিধার্থে আমি এখানে লিখে দিলাম। আবার এখানে আছে কয়টা সংখ্যা? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। যেহেতু এখানে 8টা আছে, প্রথমে আমি এখানে 3 ডিজিট করে ধরি। এই ডান থেকে আমি এখন বামে যাব, ডানে থেকে বামে। ডানে প্রথমে আছে কত? 0 0 1। আচ্ছা, এই 3টারে ধরে, মানে এইটা নিয়ে আমি 3টা ডিজিট বানালাম আলাদা আলাদা করে, আলাদা আলাদা করে ডিজিট বানাতে হবে। আবার এখন আমি ডান থেকে বামে 3 ডিজিট পেয়ে গেছি, আবার আমি ডান থেকে বামে যাব, 3 ডিজিট ধরবো, এটা এটা এটা।
এই ৩ টা মিলা আমি আবার মানে এই ৩ টা ডিজিট পেয়ে গেছি। যেহেতু এখানে আমার ডান থেকে যেহেতু বামে যাবো, এর আলাদা, আলাদা ৩ টা ডিজিট পেয়ে গেলাম। ৩ টা ডিজিট লিখে ফেলি। 1, 1 আর এই যে 0। আর এইখানে আছে 1 আর 1। মানে এখানে আমার ২ টা ডিজিট আছে। কিন্তু আমার লাগবে হলো ৩ ডিজিট। প্রয়োজন অনুসারে আমি একটা শূন্য এড করে নিব। ৩ ডিজিট বানানোর ক্ষেত্রে যদি ২ ডিজিট থাকে তাহলে একটা এক্সট্রা শূন্য এড করব। আবার এখানে যেমন আমার প্রয়োজনে ২ টা শূন্য এড করা লাগছে, তাই আমি প্রয়োজনে ২ টা শূন্য এড করছি। মানে যে কটা শূন্য ডানে বা বামে লাগবে আমি এড করে নিব। দশমিকের পরে যদি এড করতে হয় তাহলে আমি ডান সাইডে এড করব, আর দশমিকের আগে যদি এড করতে হয় তাহলে আমি এই যে বাম সাইডে এড করে নিব। আচ্ছা, পরীক্ষায় তোমরা লাল কালি ইউজ করবে না, তোমরা এইভাবে লিখে দিবে এইভাবে। আচ্ছা, ঠিক আছে। এখন এটার মান তো 0। আচ্ছা, আমি এখানে লিখে দেখি 1, 2, 4। হ্যাঁ, যেহেতু এখানে কোনো ৩ টা ডিজিট করে আছে তাহলে আমি এখানে ৩ ডিজিট নিই। যেহেতু এখানে কোনো বড় সংখ্যা নাই ৩ ডিজিটের বেশি, তাই আমি এখানে ৩ ডিজিটই ধরে নিলাম। এখানে ৩ ডিজিট ধরে নিলে 0, 0, 0 মানে এটার মান 0। এখন আছে 1, 1, 0। আচ্ছা, আমি ৪ এর নিচে 1 বসালাম, এই ২ এর নিচে 1 বসালাম, আর ১ এর নিচে 0। মানে এইখানে যে মানটা আছে ডিরেক্ট আমি এখানে হুবহু এই মানটা বসিয়ে দিব। এখানে এই মানটা যদি বসিয়ে দিলাম, মানে এখানে যা আছে ঠিক এই বরাবর এটাগুলি সব বসিয়ে দিলাম। বসিয়ে দিলে আমি বুঝতে পারি যে এখানে আমার ১ কোনো যোগের কাজে ব্যবহৃত হয়নি। অর্থাৎ ৪ আর ২ যোগে হইছে। মানে ৪ আর ২ যোগ হইছে, ১ কোনো কাজে আসে নাই। তার মানে ওর জন্য 0, আর ৪ আর ২ যোগ করে কত হয়? ৬। ঠিক একইভাবে ১, ০, ০, ০ মানে ১, ০, ০। ১, ০, ০ মানে এখানে ২ ও আমার কোনো যোগের কাজে ব্যবহৃত নেই, ১ ও যোগ হয় নাই। ১ ও যোগ হয় নাই, ২ ও যোগ হয় নাই। মানে শুধু ৪, ৪ ই আছে। মানে এটার মান হলো ৪। আবার 0, 1, 1, 0, 1, 1। আচ্ছা, 0, 1, 1, 0, 1, 1 বসালে দেখতে পাবো ৪ বরাবর যেহেতু 0 আছে, মানে ৪ আমার যোগে হয় নাই। যোগের কাজে ব্যবহৃত হয় নাই। ২ এর নিচে 1 আছে আর ১ এর নিচে 1 আছে। মানে ২ টা একে অপরের সাথে যোগ হইছে। তার মানে ২ আর ১ যোগ করলে কত? ৩। এখানে লিখে দিই ৩। আচ্ছা, এরপর হলো আমার 0, 1, 1। সেম একইভাবে এটাতেও ৩। এখন আমার মানটা কত আসে? এরপর মানটা আমার আসে কত? 3, 3, 4, তারপরে হলো 6, 0, 8। হ্যাঁ? আচ্ছা। মানে আমি এখানে মানগুলো বসিয়ে নিয়েছি। আর তার সাথে, সাথে এই ৩, ৩, ৪, ৩, ৩, ৪ বসানোর পর এখানে যে দশমিকটা আছে দশমিক বসালাম, পরের ২ সংখ্যাটা বসিয়ে দিলাম। যেহেতু আমি অক্টালে যাবো তার জন্য ৮। এখন আমরা দেখবো বাইনারি যোগ। আচ্ছা। বাইনারি যোগের ক্ষেত্রে আমি তোমাদের আগে একটু বলে রাখি। বাইনারি যোগের ক্ষেত্রে এটা আমরা সবাই জানি 1 প্লাস 0 যোগ করলে হবে 1। আর 1 প্লাস 1 যোগ করলে হবে 0। আর 0 প্লাস 0 যোগ করলে 1। এটা তোমাদের আগে মনে রাখতে হবে সবসময়। হ্যাঁ, 1 এর সাথে তুমি 0 যোগ করলে এটা একই হবে। আর 1 এর সাথে 1 যোগ করলে, সরি, এখানে 1 এর সাথে 0 এর সাথে 0 যোগ করলে 0, কিন্তু 1 এর সাথে 1 যোগ করলে 0। কিভাবে হয় এখানে বুঝতে পারবা। কিন্তু 1 এর সাথে 1 যোগ করলে 0 হবে, এটা তোমার মনে রাখতে হবে। আচ্ছা। তো তার আগে একটা ম্যাথ দেখিয়ে দিই তোমাদের। 1 এর সাথে 1 0 যোগ করলে কি হবে? কি হচ্ছে? আচ্ছা, কিভাবে এখানে বাইনারি যোগটা করে আমি একটা রাফ ম্যাথ হিসেবে দেখাই দিই। ধরো 1, 0, 1, 1, 0, 1, 1, 1, 0, 1। আচ্ছা, তাহলে এগুলো যোগ করবো। হ্যাঁ, তো 0 এর সাথে 1 যোগ করলে 1, 1 এর সাথে 0 যোগ করলে কত? 1, 1 এর সাথে 1 যোগ করলে হবে 0। মানে তোমাদের সুবিধাতে বলে রাখি 1 আর 1 যদি যোগ করো হবে হলো 10।
হ্যাঁ, কিন্তু আমরা লিখবো হলো 0। এই যে এক্সট্রা যে 1 রইলো, এইটার নাম হলো ক্যারি। এই 1 টা এখানে তুমি মনে, মনে ধরে রাখবা যে এখানে একটা 1 আছে। এখন এই 0 আর 1 যোগ করলে কত হবে? 1। আর আমার যে আগের যে এই 1 রইছে মানে এটার সাথে এটা যোগ করার পর যে 1 অবশিষ্ট রইলো, ওই 1 টা আবার এটার সাথে এটা যোগ করার পর যে উত্তর পাবো ওইটার সাথে ওটা যোগ। কেমনে? 1 আর 1 যোগ করলে হলো 0। কিন্তু আমার হাতেই যে 1 রইলো, এই 1 টা এইখানে এসে যোগ হবে। ১ম এ এটা আর এটা যোগ করবে। 0 আর 1 যোগ করলে হলে 1। পরেও ওই 1 কে আমি এই 1 দ্বারা যোগ করব। কত হলো তখন? তখন আবার 0 হলো। হাতে রইলো কত? তখনও 1 থাকলো আরো। হ্যাঁ? তখন একটা 1 থাকে। সেই 1 টা আবার এই 1 আর 1, এই 1 আর এই 1 যোগ করলে হবে 0। 0 যেহেতু আমার 0 আসে, 0 র সাথে তখন আবার এই 1 টা যোগ করব। এই 0 আর 1 যোগ করলে হবে 1। হ্যাঁ? 0 এর সাথে 1 যোগ করলে কত হবে? 1। শেষ। এরকমই। তো এখন আমি দশমিকের ক্ষেত্রে আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি একটা। আচ্ছা, দশমিকের ক্ষেত্রে। দশমিকের ক্ষেত্রে এখানে মানটা যেভাবে আছে সেভাবে আমি আগে লিখি। 1, 1, 0, 0, 1। আচ্ছা। তারপরে এইখানে যে দশমিকটা আছে এখানে কিন্তু দশমিকের পর আছে ২ ঘর, এখানে দশমিকের পর আছে ৩ ঘর। কিন্তু আমি দশমিক বরাবরই এখানে দশমিকটা দিব। দিয়ে হ্যাঁ, যে বরাবর দশমিক আছে ওই বরাবর দশমিক দিয়ে পরে আমি সংখ্যা আগে দশমিকের পরে যা আছে ওটা লিখে নিব। হ্যাঁ, আর দশমিকের পরে এখানে কত আছে? দশমিকের পরে যা আছে এটা লিখে নিব। সরি এখানে একটা 1 হবে। এখানে একটা 1 হবে। আবার বলে দিচ্ছি। এখানে আমার দশমিকের পর আছে কত? ২ ঘর। কিন্তু এখানে আছে দশমিকের পর ৩ ঘর। আমি আগে এই দশমিক বরাবর দশমিকটা দিয়ে নিব। হ্যাঁ? দশমিকের পর দশমিক এটা কিন্তু বাইনারি যোগ। দশমিকের উপর দশমিকটা দিয়ে দেওয়ার পর আমি এখানে দেখতে পাচ্ছি যে দশমিকের পর যেহেতু ৩ ঘর আছে আমি এখানে দশমিকের পরে ঘরগুলো লিখে যাব। এইখানে যে এক্সট্রা একটা ঘর খালি থাকে, চাইলে তুমি এখানে ০ ধরে নিতে পারো। না ধরলেও পারো। আর চাইলে ০ লিখেও নিতে পারো। আচ্ছা। এখন আমি যোগ করব। 0 এর সাথে 1 যোগ করলে হবে 1। 1 এর সাথে 0 যোগ করলে হয় 1। এই যে 0 1 আর 1 যোগ করলে হয় 0। এই যে 1 আর 1 যোগ করলে হলো 0। হ্যাঁ, 1 আর 1 যোগ করলে আমি 0 পেলাম তো। এখন আমার কিন্তু হাতে ১ রইলো। কারণ 1 আর 1 যোগ করলে 0 হয়। কিন্তু এটা তোমাদের বুঝানোর জন্য সুবিধার্থে আমি লিখে রাখি 1 আর 1 যোগ করলে হবে ১০। হ্যাঁ, 1 আর 1 যোগ করলে হবে ১০। কিন্তু আমরা লিখবো 0 আর এই ১ হইলো অবশিষ্ট থাকবে। এখন যেইখানে একটা আমার ১ অবশিষ্ট রইলো, হ্যাঁ, এই 1 টা আমি এখানে যোগ করব। তার আগে আমি এইটার এটা যোগ করে নিব। এই 1 আর 1 যোগ করলে আমার কত হবে? 1 আর 1 যোগ করলে যেহেতু 0 হয়, সেই 0 র সাথে আমি তখন আবার এই 1 যোগ করব। তখন 0 প্লাস 1 ইকুয়াল 1। আচ্ছা, 0 প্লাস 1 যোগ করলে কত হয়? 1। না, 0 প্লাস 1 যোগ করলে আমার 1 হবে না। কেন হবে না? কারণ এইখানে আমি 1 আর 1 যোগ করলে কত পাইছি? 0। হ্যাঁ, 1 আর 1 যোগ করে কিন্তু আমি 0 পাইছি। সেই 0 র সাথে আবার 1 যোগ করলে আমি 1 পাইছি। কিন্তু 1 আর 1 যোগ করার পর যে 0 পাইছি, অবশিষ্ট যে 1 আছে, ওই 1 টা আবার তখন এটার সাথে যোগ হয়ে যাবে। এখনো কিন্তু আমার এখানে অবশিষ্ট আছে। এটা কিন্তু একটি ইম্পোর্টেন্ট যোগ। ইম্পোর্টেন্ট। আমি এখানে স্টার দিয়ে রাখলাম। এখানে একটু প্যাচ আছে। কারণ 1 আর 1 যোগ করলে আমার কত হলো? 0। ওই 0 র সাথে আমি এই 1 টা যোগ করছি। তখন হইছে 1। কিন্তু 1 আর 1 যোগ করার পর যে আমার একটা আসলে 1 রয়ে গেল যে দেখায় 1 আর 1 এরা যোগ করছি। যোগ করার পর হইলো কত? 0। কিন্তু আমার তো হাতে এখনো 1 আছে। এই 1 টা কিন্তু উঠে নাই। এই 1 টা পরে যে আবার এইটার সাথে যোগ হবে। এই 0 আর ১ যোগ করার পর যখন 1 হইলো, ওই 1 এর সাথে এটার অবশিষ্ট 1 যোগ হয়ে যাইব।
এর একটু ভেজাল, কিন্তু ২-১ বার প্র্যাকটিস করলে এরা ঠিক হয়ে যাবে। তো এরকম বড়, বড় না, এরকমই যোগ আসবে। এরকম যোগ দিয়ে প্র্যাকটিস করতে হবে। তখন এটা হয়ে যাবে অ্যান্সার 0। আচ্ছা। কেন? 0 আর 1 যোগ করলে 1, 1 এর সাথে আবার 1 যোগ করলে 0। এখন হাতে আবারও কিন্তু আমার অবশিষ্ট 1 আছে। এই 0 আর 0 যোগ করলে 0, 0 এর সাথে আবার 1 যোগ করব। তখন হয়ে যাবে 1। আবার 1 প্লাস 1 যোগ করলে 0। হাতে কিন্তু আমার এখনো 1 আছে। হ্যাঁ, 1 এর সাথে 1 যোগ করার পর কিন্তু আমার 0, কিন্তু হাতে রইল 1। এই 1 কার সাথে যোগ করবে? এর সাথে। কিন্তু তার আগে এটা আর এটা যোগ করে নিব। 1 আর 1 যোগ করলে হয় 0। হ্যাঁ, 1 আর 1 যোগ করলে হলো কত? 0। কিন্তু ওই 0 র সাথে 1 যোগ করার আগে আমার মাথায় রাখতে হবে যে এখানে 1 আর 1 যোগ করার পর যে 0 পাইছি, হাতে কিন্তু আমার একটা 1 আছে। ওই 1 টা কিন্তু এখানে অবশ্যই থাকবে। তার আগে 1 আর 1 যোগ করার পর যে 0 পাইলাম, সেই 0 র সাথে আমি 1 যোগ করলে কত পাবো? 1 পাবো। আর হাতে যে এখানে 1 আর 1 যোগ করার পর যে 0 পাইছি, সেই 0, 1 যে অবশিষ্ট আছে এই 1 টা আমি এইখানে লিখে দিব। আর এটা হলো ক্যারি বিট। এটা হলো ক্যারি বিট। এটা লেখতে হয় না আরকি। কিন্তু লিখে দিবা এইটা 1 আর এই 1 টা ব্র্যাকেটে সবসময় পরীক্ষায় লিখে দিবা ক্যারি বিট। এরপর আরেকটা আছে যোগ। হ্যাঁ, এটা ভালো একটা ইম্পোর্টেন্ট টপিক। এই যোগ, বাইনারি যোগ অবশ্যই আসে। তো এরপর আসে আমার এটা। এটা কিভাবে যোগ করব? প্রথমে আমি এটা লিখে নিই। 1, 1, 1, 0, 0, 1, পরে তারপরে 1, 0, 1, 1, সরি এখানে 0 হবে এটা। 1, 1, আচ্ছা। এটা কিন্তু 0। আচ্ছা। এখন এটা আমি যোগ করব। 1 আর 1 যোগ করলে কত? এগুলো কিন্তু বাইনারি যোগ। দেওয়া আছে কিন্তু বেস 2। 1 আর 1 যোগ করলে কত হয়? 0। লিখে দিলাম 0। আচ্ছা। এখন আমার হাতে থাকে কত? 1 থাকলো। 0 আর 1 যোগ করলে কত? 1। এখন এই 1 এর সাথে এই 1 টা আবার এই যে অবশিষ্ট 1 আছে এটা যোগ করব। 0 আর 1 যোগ করলে 1। 1 এর সাথে আবার অবশিষ্ট 1 যোগ করলে 1 প্লাস 1 ইকুয়াল 0। হাতে রইল আবার 1। 0 প্লাস 0 ইকুয়াল 0। এখন 0 র সাথে আবার 1 যোগ করব। তখন কত হবে? 1 হবে। অর্থাৎ এটার সাথে এটা যোগ করলে আমি 0 পেলাম। তখন কিন্তু হাতে 1 থাকলো। কারণ 1 প্লাস 1 ইকুয়াল 10। কিন্তু আমরা লিখবো শুধু 0। কিন্তু হাতে যে অবশিষ্ট 1 রইল, এই 1 কিভাবে যোগ করব? 0 প্লাস 1। অ্যান্সার কত? যেটা আসবে ওই অ্যান্সারের সাথে তুমি অবশিষ্ট 1 যোগ করবা। এটা যোগ করার পর প্রথমে এটা আর এটা যোগ করব। যোগ করার পর যে অ্যান্সার আসবে সেই অ্যান্সারের সাথে আ আমি 1 যোগ করব। আর যদি এটা আর এটা এখানে যদি 1 থাকতো, তাহলে 1 আর 1 যোগ করলে আমার কত হতো? 0। কিন্তু আমার এই যে হাতে যে অবশিষ্ট 1 আছে এটা কিন্তু ভুলা যাবে না। এই 1 টা কিন্তু পরে যেয়ে আবার এইখানে কাজে আসবে। এরকম আরো আছে সামনে। তো 1 আর 1 যোগ করলে 0, আর 0 প্লাস 1 এর সাথে যোগ করলে 1, আর হাতে আগের 1 যে আছে ওইটা 1 এর সাথে এই 1 যোগ করলে 0, আবার হাতে কিন্তু 1 আছে। সেই 1 এর সাথে 0 প্লাস 0 যোগ করলে হলো আমার উত্তর পাবো 0। উত্তরের সাথে ওই অবশিষ্ট 1 যোগ করলে পাবো 1। আবার 1, এখন কিন্তু আমার হাতে আর কিছু নাই। তো এখন 1 প্লাস 1 যোগ করলে পেলাম 0। হাতে কিন্তু 1 থাকলো। এটার 1 থাকলো। 1 প্লাস 1 যোগ করলে 0, পেলাম 1। মানে 1 প্লাস 1 মানে 10। তোমরা লেখবা 0, কিন্তু এই 1 টা থাকবে অবশিষ্ট। এখন 1 প্লাস 1 যোগ করলে আমি যেহেতু 0 পাইছি, হাতে 1 আছে। এই 1 আর এই 1 যোগ করলে কত? এই 1 প্লাস 0 যোগ করলে হবে 1। সেই 1 এর সাথে আমি এই অবশিষ্ট 1 যোগ করলে 1 প্লাস 1 ইকুয়াল 0। আবার হাতে 1 রইল আমার।
1 এটা আর এটা যোগ করলে 0, 0 সাথে হাতে অবশিষ্ট থাকা 1 যোগ করলে কত পাবো? 0। আর এখন যে 1 প্লাস সরি 1 প্লাস 1 যোগ করলে 0, 0, কিন্তু আমার হাতে যে আগে অবশিষ্ট 1 আছে সেই 0 প্লাস 1 করলে হবে 1। কিন্তু এটার সাথে এটা প্রথমে যখন যোগ করছি, হ্যাঁ, যোগ করার পর যে আমি কিন্তু 0 পাইছি, 0-র সাথে কিন্তু একটা 1 ছিল। মানে প্রথমে কিন্তু আমি এটা আর এটা যোগ করে কত পাইছি? 1 প্লাস 1 ইকুয়াল পাইছি 10। হ্যাঁ, 1 প্লাস 1 আমি যোগ করে কত পাইছি? 10। কিন্তু আমি এই 0টার সাথে আমি এই 1টা যোগ করছি। পরে এটা যোগ করার পর আমার যে 1টা বাকি রইল, ওই 1টা আমি এইখানে লিখে দিব। আর এটা হইল ক্যারি বিট। ক্যারি বিট। এটা না বুঝলে আরেকবার তোমরা রিক্যাপ দেখে নিও এই অংশটা। হ্যাঁ, এটা আরেকবার তোমরা রিক্যাপ দেখে নিতে পারো। আচ্ছা, তো এখন আমরা 2 এর পরিপূরক গঠনের নিয়ম দেখব। এটা এমসিকিউর জন্য অনেক ইম্পর্টেন্ট, অনেক সময় খতেও দিয়া দেয়। হ্যাঁ, এটা এমসিকিউর জন্য অনেক ইম্পর্টেন্ট, প্লাস খতেও অনেক সময় দিয়ে দেয় পরীক্ষায়। এটা 2 মার্কের জন্য আসবে, আর 1 মার্কের জন্য তো আসবেই। আর এটা ঘতে অনেক ম্যাথের অংশ, মেন পার্ট, গুরুত্বপূর্ণ ভূমিকা হিসেবে রাখে। এখন থেকে যা করবো সব রিটেনের জন্য আর কি। আচ্ছা, 15। 15 আমরা কিভাবে পেতে পারি? 1, 2, 4, 8। কোন কোন সংখ্যা যোগ করলে 15 পাবো? 8-এর সাথে 4 যোগ করলে 12, 12-এর সাথে 2 যোগ করলে 14, 14 আর 1-এ 15। যেহেতু আমার 4টাই যোগ করতে হচ্ছে, তার জন্য 1, 1, 1, 1। আচ্ছা, এটা কিন্তু ডেসিমেলে আছে। সবসময় এটা ডেসিমেলই ধরে রাখবা। আর যদি অন্য কোনো সংখ্যা পদ্ধতি দেওয়া থাকে, তাও ডেসিমেল আগে বের করবা। হ্যাঁ, আগে ডেসিমেলই সবসময় রাখবা। মানে অন্য কোনো সংখ্যা পদ্ধতি দেওয়া থাকলেও তুমি ডেসিমেলে বের করে নিবা। আমি সিকিউতে দেখাই দিব অন্য কোনো সংখ্যা পদ্ধতি দেওয়া থাকলে কিভাবে আমি ডেসিমেলে নিয়ে আসবো। আচ্ছা, 15। 15 সমান সমান এখানে যেহেতু আমি 4টা বিট আছে, আমি তাহলে 4 বিট তো আর নেওয়া যাবে না। নিলে হয় 6 বিট, না হয় 8 বিট নিতে হবে, না হয় 3 বিট। তা আমি এখানে যেহেতু 4 বিট আছে, দরকার হলে আমি এখানে 6 বিট নিব। 6 বিটের জন্য আমার যেহেতু আরো 2টা সংখ্যা লাগবে, সেক্ষেত্রে আমি 2টা 0 অ্যাড করব। তুমি এখানে 6 বিট নিবা, না হয় 8 বিট নিবা। এরকম 4 বিট নেওয়া যাবে না এখানে আর কি, পরিপূরকের মান নির্ণয়ের ক্ষেত্রে। হ্যাঁ, তো আমি এখানে বামে আরো এক্সট্রা 2টা শূন্য যোগ করে নিলাম, আর পরে 2টা লিখে নেব, কারণ আমার এক্সট্রা আমার 6 বিট বানাতে হবে। 6 বিট বানালাম। এখন 1-এর পরিপূরক। 1-এর পরিপূরক। 1-এর পরিপূরক মানে কি? 1-এর পরিপূরক একবারে সোজা জিনিস। উপরে যেটা থাকবে, মানে নরমাল অবস্থায় যেটা থাকবে সেটার বিপরীতটা হয়ে যাবে। মানে যেটা থাকবে ঠিক সেটার বিপরীতটা এখানে হয়ে যাবে। তো 0-র বিপরীত কত? 1। 0-র বিপরীত 1-এর বিপরীত কত? 0। 1-এর বিপরীত কত? 0। 1-এর বিপরীত 0, বিপরীত 0। এখন 2-এর পরিপূরক। 2-এর পরিপূরক। 2-এর পরিপূরক মানে আমি যে 1-এর পরিপূরক পাইছি সেটার সাথে 1 যোগ করে দিব। 1 যোগ করে দিলে 0-র সাথে 1 যোগ করলে কত? 1। আর এখন যা আছে এটা এখানে রেখে দেব, কারণ এগুলোর সাথে আমার কোনো যোগ করার কিছু নাই বর্তমানে। তাই মানে 0-র সাথে 1 যোগ করলে 1, হাতে যেহেতু কোনো কিছু অবশিষ্ট নাই, তাই আমি এখানে এই মানগুলো এখান থেকে এই পর্যন্ত ডিরেক্ট তুলে দিব এই বরাবর। এটা হলো 2-এর পরিপূরক। এখন 26-এর 2-এর পরিপূরকের মান নির্ণয় করব। আচ্ছা, কারণ আমরা 26-এর 2-এর পরিপূরকের মান নির্ণয় করে দেখাবো। 26-এর 2-এর পরিপূরকের মান কিভাবে আমরা নির্ণয় করতে পারি। আচ্ছা, 26-এর 2-এর পরিপূরকের মানের ক্ষেত্রে যেহেতু এটা আমার হেক্সাডেসিমেলে দেওয়া আছে, সমস্যা নাই। তার আগে আমি এটাকে
কি বলে বাইনারিতে নিয়ে আসবো। হুম, এটাকে আমি বাইনারিতে নিয়ে আসবো। বাইনারিতে নিয়ে আসবো কিভাবে? কিন্তু হেক্সা থেকে ডাইরেক্ট যাওয়া যায়, তো কোনো সমস্যা নেই। এটা আসলে হেক্সাতে নাই, এটা আসলে ডেসিমেলেই আছে। আমার তো লিখতে ভুল হয়েছে, এটা ডেসিমেলেই আছে। হেক্সাতে কোনো সময় দেওয়া থাকে না। থাকলে এ বি সি ডি ই এফ দিয়ে আসবে। যদি হেক্সাতে থাকে তখন 2F 2A 2B থাকবে। আর না হলে সবসময় এখানে সংখ্যা দেওয়া থাকবে আর এটা ডেসিমেলেই থাকবে। আচ্ছা, হয়তো এটা আমার মিস্টেক ছিল। 26 কোন কোন সংখ্যা যোগ করলে আমরা 26 পেতে পারি? আচ্ছা, প্রথমে 1, তারপরে 2, 2 ডাবল 4, 4 ডাবল 8, ডাবল 16। কোন কোন সংখ্যা যোগ করলে আমরা 26 পাবো? 16 সাথে 8 যোগ করলে 24 আর 2 যোগ করলে 26। যেহেতু এটা আমার যোগে আসতেছে না, এটাও যোগে আসতেছে না, তাই শূন্য আর যেগুলো যোগ করার কাজে ব্যবহৃত হচ্ছে সেক্ষেত্রে 1। মানে আমার যত লাগবে অত ঘর পর্যন্ত নিব। আর 16 যদি থেকে আরো বেশি লাগে, যদি এখানে 32 লাগতো তাহলে আমি 16 ডাবল 32, যদি এখানে 37 লাগতো তখনও 32 যোগ করতাম, আনতাম 16, মানে যত থাকবে এখানে ডাবল ডাবল নিতে হবে। 2 এর ডাবল 4, 4 এর ডাবল 8, 8 এর ডাবল 16, 16 ডাবল 32, 32 এর ডাবল 64, এর বাইরে যায় না। এখন 26 10, এটার মান কত লিখবো? 1 2 3 4 5, এখানে আমার 5 ডিজিট আছে। 5 ডিজিট তো নেওয়া যাবে না, নিলে 6 ডিজিট নিতে হবে। তাই আমি বাম সাইডে একটা এক্সট্রা শূন্য অ্যাড করব। প্রথমে এটা আগে লিখে নেই 1 1 0 1 0। যেহেতু আমার বাম সাইডে একটা এক্সট্রা 0 অ্যাড করতে হবে, তাই আমি একটা 0 অ্যাড করে নিলাম। একের পরিপূরক নির্ণয় করব। একের পরিপূরক, একের পরিপূরক মানে কি? উপরে যেটা আছে সেটার উল্টাটা, 1 এর উল্টাটা হবে। 0 এর উল্টাটা কি? 1, 1 এর উল্টা 0, 1 এর উল্টা 0, 0 এর উল্টা 1, 1 এর উল্টা 0, 0 এর উল্টা 1। আচ্ছা, এটা অনেক ম্যাকের পরিপূরক নির্ণয় করো, এটা এমসিকিউ দিয়ে দিতে পারে। এখন 2 এর পরিপূরক নির্ণয়, 2 এর পরিপূরক। এই 1 এর পরিপূরকের সাথে 1 যোগ করলেই 2 এর পরিপূরক হয়ে যায়। 1 যোগ করলে 0। হাতে কিন্তু আমার এক ক্যারি রইলো। এই ক্যারি এখন এই শূন্যর সাথে আমি যদি যোগ করি, 0 প্লাস 1 ইকুয়াল 1। এখন আমার হাতে কোনো ক্যারি নাই। যেহেতু এগুলোর সাথে কোনো কিছু যোগ করার কিছু নেই, তাই এগুলো আমি নরমাল ভাবে এভাবে বসায় দিব। শেষ। 2 এর পরিপূরক নির্ণয়। আচ্ছা। এখন এটা হলো রিটেনের জন্য অনেক ইম্পর্টেন্ট একটা টপিক। আচ্ছা, এখানে 50 প্লাস 50 ও প্লাস 26 এর যোগফল নির্ণয় করা। আচ্ছা, যোগফল নির্ণয় কিভাবে করব? তা আবার 2 এর পরিপূরকের সাহায্যে। আমি তোমাদের একটা কথা বলে রাখি, 2 এর পরিপূরক নির্ণয় করবার সাহায্যে যোগফল নির্ণয় করো। এমন কিছু বলা থাকলে যে সংখ্যাটা সবচেয়ে থেকে ছোট সেই সংখ্যাটা আমি এখানে লিখে রাখি সিকিউ। যে এই দুইটা সংখ্যার মধ্যে ছোট কে? 26 ছোট। তাহলে আমি অরই 2 এর পরিপূরক নির্ণয় করব। কারণ 2 এর পরিপূরক মানেই হইলো মাইনাস মান আসবে। হ্যাঁ, 2 এর পরিপূরক মানেই হলো মাইনাস মান আসবে। আর এখানে হলো +50। যেহেতু এখানে +50 আছে, এটা বড় মান, তাই আমি এটা 2 এর পরিপূরক নির্ণয় করব না। নির্ণয় করব এটা। কেন নির্ণয় করতেছি? দেখাই। আগে আমি 50 বের করি। যেহেতু এখানে কোনো কিছু দেওয়া নাই, ডেসিমেলে আছে না বাইনারিতে আছে, কিছু বলা নাই, তাই আমি মনে মনে এটাকে কি বলবো, এভাবে লিখে রেখে দিব। নাহলে তুমি এখানে ডেসিমেল চিহ্ন দিতে পারো, অথবা ডেসিমেল চিহ্ন দিতে পারো, তবে এমনি রেখে দিতে পারো, কোনো সমস্যা নেই। তো এখন আমি এখানে কোন কোন সংখ্যা যোগ করলে 50 পেতে পারি? 1 2 4 8 16 32। তাহলে 32-এর সাথে 16 যোগ করলে কত পাবো? 48। 48-এর সাথে 2 যোগ করলে কত পাবো? 50। যেহেতু এটা যোগের কাছে ব্যবহৃত হচ্ছে, এটাও ব্যবহৃত হচ্ছে, এই 2 ও ব্যবহৃত হচ্ছে, 8 ও আমার যোগে লাগতেছে না, 4 ও লাগতেছে না, 1 ও লাগতেছে না। সেক্ষেত্রে আমি বলবো 1 1 0 0 1 0। এখানে কয় ডিজিট আছে? 1 2 3 4 5 6, 6 ডিজিট আছে। এখন আমি 26-এরটা নির্ণয় করব। 26-এর জন্য আমার কিন্তু এ পর্যন্ত আর লাগবে না, কারণ আমার 32 বেশি হয়ে যাচ্ছে।
সেজন্য আমি ২৬-এর জন্য শুধু এইখান থেকে নির্ণয় করব। তো ২৬-এর জন্য আমি এটা এভাবে থাক। আমি আবার লিখে দিই 1, 2, 4, 8, 16 আচ্ছা 16 তাহলে ১৬ সাথে ৮ যোগ করলে ২৪, ২৪ সাথে ২ যোগ করলে ২৬। জি। এটা যোগ করলে ২৪ আর ২ যোগ করলে ২৬। তাহলে এখন নির্ণয় করব 1, 1, 0, 1, 0। এখানে আমার কয় ডিজিট আছে? ২, ৩, ৪, ৫। ৫ ডিজিট আছে। যেহেতু আমি ৬ ডিজিট নিছি, প্রথমটা আছে। তো এই ৬ ডিজিট করার জন্য এক্সট্রা একটা শূন্য নিলাম। এখন এটার ১ এর পরিপূরক নির্ণয় করব, তারপর ২ এর পরিপূরক নির্ণয় করব, তারপর যোগ করব। কেননা বলা আছে এটার যোগফল নির্ণয় করা। হ্যাঁ? আর ২ এর পরিপূরকের সাথে ২ এর পরিপূরক মানেই হলো একটা ঋণাত্মক মান, মানে একটা নেগেটিভ মান আসবে। মানে প্রথমে ১ এর পরিপূরক নির্ণয় করি। ১ এর পরিপূরক মানেই হলো এটার উল্টা। মানে যে সংখ্যাটা আছে এটার উল্টা। 0 এর উল্টা এটার উল্টা কত? 1, 1 এর উল্টা কত? 0, 1 এর উল্টা 0, 0 এর উল্টা 1, 1 এর উল্টা 0, 0 এর উল্টা 1। এখন ২ এর পরিপূরক। ২ এর পরিপূরক মানেই ১ এর পরিপূরকের সাথে ১ যোগ করে দিব। ১ আর ১ যোগ করলে ০। হাতে কিন্তু আমার ১ রইলো। কারণ ১ আর ১ যোগ করলে আমি যে ১০। কিন্তু আমি লিখব ০। ০ হাতে যে ১ রইলো, এই ১ টা এই ০ প্লাস ১ ওই অবশিষ্ট ১ এর সাথে যোগ করলে কত হয়? ০ প্লাস ১ ইকুয়াল ১। আর এখন যেহেতু আমার এগুলোর সাথে কোনো সংখ্যা যোগ করার কিছু নাই, এটা বরাবর নিচে কিছু নাই। এই ১ টা শুধু কিন্তু যে ১ বরাবর আছে ওই ১ বরাবরই যোগ হবে। বাকিগুলোর সাথে কিন্তু যোগ হবে না। যেহেতু এটার নিচেও কিছু নাই, এগুলি কিছু নাই। আর এগুলোর সাথে আমি কিছু যোগ করার পর অবশিষ্ট কিছু নাই। তাই এটা যেভাবে আছে এভাবেই রেখে দিব। হ্যাঁ, এখন কথা হলো যে ২৬, হ্যাঁ, তোমাকে বলে দিবে +26 কিন্তু ২ এর পরিপূরক মানই হলো এই মানটা হলো -26। হ্যাঁ, এটা হলো খেলা। মানে বলে দিছে প্লাস, কিন্তু আবার এখানে আবার বলা ২ এর পরিপূরক। আর ২ এর পরিপূরক নির্ণয় করব আমি সবথেকে ছোট সংখ্যা, ২ টা সংখ্যা দেওয়া থাকবে, যে সংখ্যাটা সবথেকে ছোট সেই সংখ্যাটারই আমি ২ এর পরিপূরক নির্ণয় করব। এখানে আমি +26 পাইছি আর +50 আছে। তাহলে আমি +50 মান বসাই প্রথমে। কত পাবো? 1, 1, 0, 0, 1, 0। আর ২ এর পরিপূরক ব্যবহার করছি, মানে -26 পাইছি। মানে ২ এর পরিপূরকই মানে ঋণাত্মক মান। ঋণাত্মক মান কারটা বের করব? যেটা ছোট। কারণ বড়টা থেকে ছোটটা বাদ দিলে আমি একটা ধনাত্মক মান পাবো। সেজন্য আমি, মানে বলা আছে যোগফল নির্ণয় করার। যোগফল নির্ণয় করে তুমি অবশ্যই একটা ধনাত্মক মান পাবা। আর এখানে এমন কোনো মান নাই যে তুমি ঋণাত্মক মান তোমার নির্ণয় করতে পারবা। এই সংখ্যা পদ্ধতির রূপান্তরের ক্ষেত্রে কোনো ঋণাত্মক মান আসতে পারবে না। তোমার সব মান ধনাত্মক আসবে। সেক্ষেত্রে এটা যেহেতু বড়, তাই বড় থেকে ছোটটা বিয়োগ দিলে আমি একটা ঋণাত্মক মান পাবো। এখানে -26 মানে এটা ২ এর পরিপূরক। লেখবা কিন্তু এভাবে। এখানে যদি ডেসিমেল চিহ্ন দেওয়া থাকে তাহলে ডেসিমেল দিবা, আর না দিলেও সমস্যা নাই। তারপর এখানে এই মানটা যেটা পাইছি এটা লিখে দিব। এখন এখানে যোগ চিহ্ন দিব, কিন্তু বলছে আমাকে যোগফল নির্ণয় করো। কিন্তু ৫০ এর প্লাস আর মাইনাসে কিন্তু মাইনাস। ৫০ থেকে ২৬ যদি আমি বিয়োগ দিই কত থাকে? ২৪। এখন আমি যোগ করব ০ আর ০ যোগ করলে ০, ১ আর ১ যোগ করলে ০, হাতে রইল ১। এই ০ আর ১ যোগ করলে উত্তর পাবো ১। ওই ১ এর সাথে এই অবশিষ্ট ১ যোগ করলে ১ আর ১ যোগ করলে ০। আবার হাতে রইল কত? আমার ১। হ্যাঁ? এটা যোগ করার পর কিন্তু পাইছি আমি ১। কিন্তু অবশিষ্ট আবার এটার ১ আছে। এই ১ টা আবার ২ টার যোগফলের সাথে যোগ করে পাইছি ০। আবার হাতেও কিন্তু অবশিষ্ট ১ রইল। 0 + 0 = 0। সেই 0 র সাথে, মানে অ্যান্সার যে 0 পাইছি ওই অ্যান্সারের সাথে আবার অবশিষ্ট ১ যোগ করলে হয় 1। 1 এর সাথে 0, এখন কিন্তু আমার হাতে অবশিষ্ট কিছু নাই। 1 এর সাথে 0 যোগ করলে, মানে 0 থাকলেই পরেরটায় তুমি মনে করবা পরেরটা আমার এক অবশিষ্ট আছে। আর 1 এর সাথে 0 যোগ করলে 1। 1 + 1 =
0 পরে কোনো সংখ্যা নাই কিন্তু আমার হাতে অবশিষ্ট 1 আছে। এই 1 অবশিষ্ট এখানে থাকলো। এটা হলো ক্যারি বিট। লিখে দিবা ক্যারি বিট। অ্যান্সারে তুমি যখন লেখবা এই শূন্যটা লেখা লাগবে না। কারণ শূন্যর কোনো ভ্যালু নাই এখানে আরকি। মানে এই ক্ষেত্রে চাইলে লিখতে পারো, কোনো সমস্যা নাই। তুমি এমনি লিখে দিতে পারো। 24 যোগফল আরকি 0, 1, 1, 0, 0, 0 আচ্ছা। এই গেল। এখন এখানে দেখো দ্বিতীয় ম্যাথটা এখানে বলা আছে +32 ও -17 এর যোগফল নির্ণয় করো। এখানে দেখছো? এখানে বলে নাই কিন্তু তুমি 2 এর পরিপূরকের সাহায্যে যোগফল নির্ণয় করো। এখানে বলা আছে +32 ও -17 এর যোগফল নির্ণয় করো। যেহেতু -17 মানে 2 এর পরিপূরকের সাহায্যে ম্যাথ নির্ণয় করো। এখানে বলা আছে 2 এর পরিপূরকের সাহায্যে নির্ণয় করো, আর এখানে বলা আছে -17 এর যোগফল নির্ণয় করো। দুইটা কিন্তু সেমই। এখানে প্লাস বইলা দেওয়া আছে কিন্তু 2 এর পরিপূরক বলা, আর এখানে কিন্তু 2 এর পরিপূরক বলা নাই কিন্তু মাইনাস বলা। কারণ 2 এর পরিপূরক মানেই মাইনাস। আর মাইনাস মানটা সবসময় ছোটটাই মাইনাস মান হবে। এখানে 32 আর 17 কে ছোট? 17 ছোট। এজন্য এটাই মাইনাস দেওয়া। অথবা +32 +17 বইলা বলতে পারতো যে 2 এর পরিপূরকের সাহায্যে যোগফল নির্ণয় করো। তখন কি হতো? তখন এই 17 আমি 2 এর পরিপূরক নির্ণয় করতাম, কারণ 17 হলে দুইটা সংখ্যার মধ্যে সবথেকে ছোট সংখ্যা। এখন হলো 32। সেখানে সুবিধার্থে এখানে আমি তোমাদের 10 লিখে দিই। কারণ এভাবেই আসবে আরকি 10। আচ্ছা। এখানে সামনে আস্তে, আস্তে দেখতে পারবা যে কিভাবে দেওয়া থাকলে কিভাবে আমরা করতে পারবো। তো এটা যেহেতু 32 কোন, কোন সংখ্যা আমরা যোগ করলে 32 পেতে পারি? 1, 2, 4, 8, 16। এখানে কিন্তু এই কয়টা সংখ্যা যোগ করলে আমি 32 পাচ্ছি না। তার জন্য আমি 16 ডাবল নিব আবার। এখন আমি একবারে 32 পেয়ে যাচ্ছি। তাই মানে 1, 0, 0, 0, 0, 0, কারণ এগুলো একটা আমার যোগ করা লাগতেছে না। তাহলে 1, 2, 3, 4, 5, 6 আমি একবারে 6 ডিজিট পেয়ে গেছি। 6 ডিজিট যেহেতু পেয়ে গেছি তাহলে আমি 6 টা ডিজিট একবারে লিখে ফেলি। এখন আমি 17 এরটা নির্ণয় করব প্রথমে। 17 কোন, কোন সংখ্যা আমি এখানে যোগ করলে 17 পেতে পারি? হ্যাঁ, 16 আর 1 যোগ করলে আমি কত পাবো? আচ্ছা, 1, 2, 4, 8, 16। 16 আর 1 যোগ করলে 17 পাবো। এই ৩টা আমার যোগে ব্যবহৃত হচ্ছে না, সেইজন্য 0, এটার জন্য 0, এটার জন্য 0। এগুলো কিন্তু তোমরা লেখবা না পরীক্ষায়। এগুলো কিন্তু রাফ। এটা কিন্তু রাফ। এটা যোগে আছে, এটা যোগে আছে। মানে 1, 2, 3, 4, 5। আমি যেহেতু 5 ডিজিট পেয়েছি, যেহেতু এটা 6 ডিজিট, তাই এক্সট্রা একটা শূন্য আমি এখানে যোগ করে নিব সামনে। প্রথমে আমি মানটা লিখে নেই 1, 0, 0, 0, 1। আর আগে যেহেতু আমার এক্সট্রা একটা 0 লাগবে 6 ডিজিট বানানোর জন্য, 6 ডিজিট বানিয়ে নিলাম। এখন এটার 1 এর পরিপূরক নির্ণয় করব। 1 এর পরিপূরক। 1 এর পরিপূরক কিভাবে নির্ণয় করব? 1 এর পরিপূরক মানে যেটা আছে সেটার উল্টা। 0 এর উল্টা 1, 1 এর উল্টা 0, 0 এর উল্টা 1, 0 এর উল্টা 1, 0 এর উল্টা 1, 1 এর উল্টা 0। 2 এর পরিপূরক নির্ণয় করব। 1 যোগ করে দিলেই 2 এর পরিপূরক নির্ণয় আসবে। 0 এর সাথে 1 যোগ করলে কত? 1। যেহেতু এটার নিচে কিছু নাই আর এটার সাথে এটা যোগ করার পর আমার কোনো কিছু অবশিষ্ট থাকে না, তাই এটা যেভাবে আছে এগুলো সব এভাবে তুলে দেওয়া। সিরিয়াল ওয়াইজ। শেষ। এটা আমি কত পেলাম? -17। এই যে দেখো আমার -17 বলছে, -17 পেয়ে গেছি। এখন আগেরটার মতোই আমি ডাইরেক্ট যোগ করে দিব। কিভাবে যোগ করব? এই যে 32। আমার কিন্তু -17 লাগতো, আমি কিন্তু 17 থেকে -17 পেয়ে গেছি। আচ্ছা। এখন আমি যোগ করে দিব। হ্যাঁ, এই যে যোগ। কিন্তু প্লাসে মাইনাসে মাইনাস। 32 থেকে -17 যদি বিয়োগ করি পাবো কত? 15। এখন যোগ করব, 0 এর সাথে 1 যোগ করলে কত হবে?
1, 0 এর সাথে 1 যোগ করলে 1, 0 এর সাথে 1 যোগ করলে 1। সবসময় কিন্তু বরাবর লেখার চেষ্টা করবা, নাহলে কিন্তু এলোমেলো হয়ে যাবে সিরিয়াল। 1 যোগ করলে 1, 0, 0 তে 0, 1 আর 1 যোগ করলে কত হলো? 0। হাতে যে এক অবশিষ্ট রইল, কার সাথে যোগ করবো? সামনে তো কিছু নাই, এই 1টা এখানে রেখে দিলাম। এটা হয়ে যাবে ক্যারি বিট। এটা হলো ক্যারি বিট। হ্যাঁ, কিন্তু এইসব ম্যাথে তুমি অ্যান্সার লেখার ক্ষেত্রে চাইলে এই শূন্যটা এখানে নাও লিখতে পারো, আবার লিখতে পারো। না লেখাটাই বেটার, যেহেতু এখানে আমার মূল সংখ্যা 15-র মূল সংখ্যা, এগুলো আমার যেহেতু এই শূন্যগুলো আর লাগবে না, তাই আমি এই শূন্যগুলো লিখবো না। মানে এইসব পরিপূরক বা যোগফল নির্ণয়ের ক্ষেত্রে আগে যদি মানে সংখ্যা শুরুতে যদি একটা এই শূন্যটা আছে, এটা তুমি না লেখা ডাইরেক্ট এটা লেখা দিতে পারতা, কোনো সমস্যা নাই। এটাই আমরা করে আসছি, যে যেহেতু শূন্য দিয়ে যদি শুরু হয়, মানে যে কটা শূন্য থাকবে ওই কটা শূন্য দরকার নাই, কারণ আমি একগুলো আগে রাখবো। সেই ক্ষেত্রে এখানে যেহেতু আমার 2টা শূন্য আছে, তুমি চাইলে 2 ভাবে উত্তরটা রাখতে পারো। একটা হলো 0, 0, 1, 1, 1, 1, এভাবে রাখতে পারো। অর তুমি চাইলে শূন্যগুলো না রেখে ডিরেক্ট এভাবে রাখতে পারো। কেন আমি এভাবে ডিরেক্ট রাখছি দেখাই। 15 তুমি যদি 1, 2, 4, 8, হ্যাঁ, এই এই 4টা যদি যোগ করো তাহলে কিন্তু 15 পাবা। এই 12, 14, 15, এই 15 আগে কিন্তু আমার কোনো শূন্য শূন্য নাই, তাই এখানে যেহেতু আমি 15 পাইছি, এই 15ই কিন্তু প্রকাশ করতে হয়। চাইলে 2টা শূন্য দিতে পারো, নাও দিতে পারো। আচ্ছা, এখন আমরা সিকিউর মধ্যে প্রবেশ করি। এখানে কি বলা আছে? এখানে বলা আছে যোগের মাধ্যমে 25। এই যে দেখো এখানে কিন্তু বলা আছে এটা কিন্তু একটা বোর্ড পরীক্ষা সিকিউ, কিন্তু আমি এখানে 2 ভাবে বলে দিয়েছি যে কিভাবে পরীক্ষার প্রশ্নটা আসতে পারে। এখানে বলা আছে কিন্তু বর্তমানে এটা ডেসিমেলে আছে, এভাবে ভাবে পার্থক্য নির্ণয় করো। আবার বলা আছে 2 এর পরিপূরকের সাহায্যে, এই কোশ্চেনটাই এভাবে আসতে পারে, এভাবে আসতে পারে, দুইটা সেম জিনিস। 2 এর পরিপূরকের মাধ্যমে এত ও এত এর পার্থক্য নির্ণয় করো, দুইটা সেম জিনিসই। যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করো অথবা 2 এর পরিপূরক, একই কথা। কেন? এই দেখো 25 যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করো, মানে পার্থক্য নির্ণয় অথবা যোগ নির্ণয় করো মানে ছোট সংখ্যার 2 এর পরিপূরক। আর পার্থক্য নির্ণয় করতে বললেই ছোট সংখ্যার পরিপূরক নির্ণয় করব, পরে বড় থেকে ছোটটা আমি যোগ করে দিব, আর মাইনাস যেহেতু থাকবে পরে এটা বিয়োগ হয়ে যাবে আর কি। আর 2 এর পরিপূরক মানেই হলো একটা মাইনাস মান আসবেই। হ্যাঁ, পার্থক্য মানেই মাইনাস, আর 2 এর পরিপূরক মানেই হলো একটা মাইনাস মান। 2টা সেম জিনিস। এই যে পার্থক্য, যোগের মাধ্যমে পার্থক্য। যোগের মাধ্যমে পার্থক্য মানে আমার 2 এর পরিপূরক ইউজ করতে হবে। এখানে কিন্তু তোমার বলা থাকবে না 2 এর পরিপূরক দিয়ে ম্যাথটা করো। আমি এটা বোঝানোর জন্য বলছি যে 2 এর পরিপূরকের মাধ্যমে যদি স্যাররা কোশ্চেন পেঁচায় তখন বলে দিবে যোগের মাধ্যমে এত এত এর পার্থক্য নির্ণয় করো। আর যদি কোশ্চেন না পেঁচায় তখন বলবে 2 এর পরিপূরকের মাধ্যমে এত এত এর পার্থক্য নির্ণয় করো। প্রথমে আমরা 25, যেহেতু এটা আর এটার মধ্যে বড় কে? 25, তাই এটার 2 এর পরিপূরক নির্ণয় করব না, পরিপূরক নির্ণয় করব ছোটটা। ছোটকে এখানে 13, তাকে 25 এর জন্য 1, 2, 4, 8, তারপরে লিখলাম 16। এখন আমি 25 কোন কোন সংখ্যা যোগ করলে আমি 25 পেতে পারি? 8 এর সাথে, মানে 16 সাথে 8 যোগ করলে কত? 24, আর 1 করলাম 25। 16 আর 8 24, আর 1 25, এই দুইটা যোগে ব্যবহৃত হচ্ছে না? 0 0, 1 1 1, 1 1 1, সরি 1 1 0 0 1। এটা কয় বিট পেয়েছি? 1 2 3 4 5, 5 বিট। আমি 6 বিট নিব না 8 বিট নিব? 6 বিটের জন্য আমার একটা শূন্য লাগে, এই যে একটা শূন্য দিয়ে দিলাম। আবার এখন 13 এর জন্য 1 2 4 8,
8 আর 4 যোগ করলে 12 আর 1 হলো 13। এখানে আমার 0 2 কোনো কাজে লাগতেছে না, তাই এখানে কয় বিট পেয়েছি? 1 2 3 4 4 বিট পাইছি, হ্যাঁ? কিন্তু আমার নিতে হবে 6 বিট অথবা 8 বিট। যেহেতু এখানে 4 বিট পাইছি, আগে আমি 4 টা বিট লিখে নিই। 1 1 0 1। প্রয়োজন অনুসারে এখানে কিন্তু আমি দশমিক নাই যে আমি ডান সাইডে 0 এড করব। দশমিকের খেলায় তুমি ডান সাইডে 0 এড করবা। আর যদি দশমিক না থাকে সবসময় বামে 0 এড করবা। তো যেহেতু আমার এখানে 4 বিট আছে, তো আমি 6 বিট বানাবো। 6 বিটের জন্য এক্সট্রা 0 লাগে 2 টা, এই যে 2 টা 0। কারণ 1 এর পরিপূরক নির্ণয়। এভাবে লেখবা পরীক্ষা। আমি যেভাবে করছি এভাবেই লেখবা। আর এটা তুমি চাইলে কলম দিয়ে পাশে রাফ লেখা ইউজ করবা। বাট না লেখাই ভালো। রাফ লিখে দিতে পারো। 1 এর পরিপূরক মানে এটার উল্টা। 0 এর উল্টা 1, 0 এর উল্টা 1, 1 এর বিপরীত কত? 0, 1 এর বিপরীত কত? 0। যদি আমি বাইনারিতে করতেছি তার মানে 0 আর 1 এরই খেলা। এখানে অন্য কিছু আসবে না। তো 0 এর উল্টা 1, 0 এর উল্টা 1, 1 এর উল্টা 0, 1 এর উল্টা 0, 0 এর উল্টা 1, 1 এর উল্টা 0। তারপরে 2 এর পরিপূরক। 2 এর পরিপূরক এই যে 1 এর পরিপূরকের সাথে 1 যোগ করে দিব। 0 এর সাথে 1 যোগ করলে কত? 1। এখন আমার কোনো কিছু অবশিষ্ট নাই। এটা 1 এর নিচেও কিছু নাই যে যোগ করব। তাই যেমনে আছে এগুলি আমরা ডাইরেক্ট বসাই দিব। যোগ করা কিছু থাকলে অবশ্যই যোগ করতাম। কারণ এটা মান কত পেলাম? 13 আর 2 এর পরিপূরক নির্ণয় করছি। মানে এটার মান হলো -13। হ্যাঁ, 2 এর পরিপূরক মানে ঋণাত্মক মান, মানে মাইনাস। 2 এর পরিপূরক যার করবো এটাই মাইনাস মান নির্ণয় হবে। এখন আমি 2 টা যোগ করে দেই। তাহলে 0 1 1 0 0 1। আচ্ছা। তারপর হলো 13 র মান নির্ণয়, সেখানে 25 লিখে দিই। এখানে এটা লিখে দিব 1 1 0 0 1 1 1 1। প্লাস প্লাসে মাইনাসে কত? মাইনাস। 25 থেকে 13 বাদ দিলে হয় 12। এগুলো ডাইরেক্ট তুমি ক্যালকুলেটর করা যায়। বাট ক্যালকুলেটর করলে অনেক সময় অনেক স্যাররা ফুল মার্ক দিতে চায় না। একটু দেখায় দিতে হবে এগুলো সব। ক্যালকুলেটরের জন্য আলাদা ক্যালকুলেটর হ্যাক্স ভিডিও আসবে। 1 এর সাথে 1 যোগ করলে কত? 0। হাতে রইলো অবশিষ্ট একটা 1। হ্যাঁ, অবশিষ্ট কিন্তু একটা আমার 1 আছে। এটার সাথে যোগ করে কত পাইছি? 1 + 1 = 0, মানে 10 পাইছি। এটা লিখবো আর এটা সবসময় আমার এক্সট্রা থাকবে। 1 এর সাথে 1 যোগ করে 0 পাইছি। 0 এর সাথে 1 যোগ করলে আমার উত্তর আসবে কত? 1। হ্যাঁ, উত্তরের সাথে আমি অবশিষ্ট 1 যোগ করলে কত পাবো? 0। হাতে কিন্তু অবশিষ্ট একটা 1 আছে। এখন এই 0 আর 0 যোগ করলে 0, উত্তরের সাথে 1 যোগ করলে কত পাবো? 1। 1 এর সাথে 0 যোগ করলে কত পাবো? 1। 1 এর সাথে আমার যেহেতু এখন কোনো ক্যারি নাই, 1 এর সাথে 1 আমি যদি যোগ করি কত পাবো? 0। হাতে কিন্তু এখন 1 আছে। 0 এর সাথে 1 যোগ করলে কত পাবো? 1। 1 এর সাথে এই 1 যদি আবার যোগ করি তাহলে কত পাবো? 0। হাতে রইলো কত? 1 ক্যারি বিট। পরে কোনো সংখ্যা নাই। তাই কি করব? এখানে এটা এভাবেই লিখবো। ক্যারি বিট। ক্যারি বিট। যা বিভাজ্য নয়। এটা এভাবে লিখে দিবা। তারপর লিখে দিবা পার্থক্য। অতএব নির্ণেয় পার্থক্য 12 / 10 সমান সমান। যেহেতু আমি আগেও বলছি যে এই শূন্যগুলো না লেখলেও চলে, যেহেতু আমি পরিপূরক বা যোগফল নির্ণয় করতেছি, সেক্ষেত্রে এই দুইটা এই মানে আমার শুরুতেই 1 থাকতে হবে, এভাবে লেখলে আর কি সুন্দর হয়। সেই সৌন্দর্যের জন্য আমি বলতেছি এখানে শূন্য দুইটা না লেখলেও পারো। লেখলেও পারো, কোনো সমস্যা নাই। এভাবে লিখবো আমি ডাইরেক্ট, শূন্য দুইটা না লেখলেই চলে, কারণ শূন্যর কোনো কাজ নাই। তো সেক্ষেত্রে যদি এখানে আমি
1 0 থাকতো তখন আমি অবশ্যই লিখতাম, কিন্তু এখানে শুরুতেই দুইটা জিরো, তাই আমি বলবো না লিখলেও চলে। আচ্ছা, ঠিক আছে। এখানে বলা আছে XYZ তিন বন্ধু বাজারে গিয়ে এত টাকার বই কিনলো। জেড এর ক্রয়কৃত মূল্য এতকে ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে নির্ণয় করো। আচ্ছা, জেড এর ডেসিমেল সংখ্যা পদ্ধতি মানে এরকম দেওয়া আছে, এটার কিন্তু বোর্ড কোশ্চেন, বুঝছো? এটা কিন্তু বোর্ড পরীক্ষার একটা কোশ্চেন, হ্যাঁ, এটা এটা কিন্তু একটা বোর্ড পরীক্ষার কোশ্চেন। তো A916 মানে এটা হেক্সাডেসিমেলে আছে, আমার নিতে হবে কিসে, ডেসিমেলে বা দশমিকে, দশমিক সংখ্যা পদ্ধতি। আচ্ছা, যেহেতু আমার এখানে বেস 16, আমার 16 দিয়ে বেস দিয়ে গুণ দিতে হবে। এখন এর মান কত? হেক্সাডেসিমেলে এর মান হলো 10, বি এর মান 11। তাহলে তুমি রাফ হিসেবে অথবা পরে আরেকটা লাইন লিখতে পারো, এখানে এখানে আরেকটা লাইন লিখতে পারো যে এর মান যেহেতু 10, 10 ইন্টু 16, মানে এখানে আগে পাওয়ার কিন্তু আগে দিয়ে নিবা, হ্যাঁ, কারণ প্রথমটার পাওয়ার অবশ্যই সবসময় 0, তারপর একটা 1, পরে যত ঘর যায় দিতে থাকবা। পাওয়ারটা কিন্তু বেসের উপরে দিবা, বর্তমানে তুমি যেটাতে আছো সেখান থেকে তুমি দিবা। আর নিব যেহেতু আমি ডেসিমেলে, তাই এখানে বেস আমি 10 দিয়ে রাখলাম, হ্যাঁ। তো এখানে আমার 0 আর এখানে হলো 1। আচ্ছা, এখন 0 মানে কোনো কিছুর উপর পাওয়ার 0 মানে ওটার মান 1, মানে 1 ইকুয়াল 9, ইকুয়াল কত, শুধু 9। আর এখানে হলো 16 পাওয়ার 1 মানে এটা 16, 16 সাথে 10 যোগ করলে কত, 160, 160 এর সাথে 9 যোগ করলে কত হলো, 169। এটা 3 মার্কের কোশ্চেন। শেষ, এগুলি এটা কতে আসে। আচ্ছা, এখন বলছে y এর চেয়ে x এর মূল্য বই, y এর চেয়ে x বেশি মূল্যের বই কিনলো, তা দুইয়ের পরিপূরকের মাধ্যমে বিশ্লেষণ করো। আচ্ছা, এখানে x কিনছে কত, 110 মানে বাইনারিতে আছে। আর এখানে আমার কি বলে জেড, ও কিনছে অক্টাল পদ্ধতিতে 36, হ্যাঁ, ও কিনছে অক্টাল পদ্ধতিতে কত, 36। তো আমরা এখন দেখবো যে অক্টাল পদ্ধতিতে 36-এ সে কত টাকার টোটাল বই কিনছে। আচ্ছা, তো আমি প্রথমে এখানে লিখে রাখি সুবিধার্থে, এক্স হলো 110,110, এক্স, এক্স এর ক্রয় মূল্য, আচ্ছা লিখে রাখি এখানে, এক্স এর ক্রয় মূল্য 110, এটা কিন্তু পিডিএফ দিয়ে দিব, তখন তোমরা আবার ভালো মতো দেখে নিও। কত আছে, 110,1102। তো এটা যেহেতু আমার কি বলছে, দুয়ের পরিপূরকের সাহায্যে বিশ্লেষণ করে দেখা, দুয়ের পরিপূরক সাহায্যে বিশ্লেষণ করার আগে আমাকে কি করতে হবে, ডেসিমিলে নিতে হবে, যেখানে থাকুক দুয়ের পরিপূরক মানি ওটা আমার ডেসিমিল আগে নিয়ে নিতে হইব। যেহেতু এখানে বাইনারিতে আছে, আমি আগে ডেসিমিলে নিয়ে নিব, তাহলে ডেসিমেল সংখ্যা পদ্ধতি রূপান্তর করবে, এটা যেভাবে লাগবে এভাবেই লাগবে। এভাবে সিকিউতে এইচএসসি তে লাগবে। পাই। তারপর যেহেতু এখানে আমার বেস আছে কত, 2, কিন্তু আমি নিতে হবে কিসে, দশমিকে, দশমিক মানি হলো 10, তাহলে 1 বেস দিয়ে গুণ দিব 2 প্লাস 1 ইন্টু 2
প্লাস 0 ইন্টু 2 প্লাস 1 ইন্টু 2 প্লাস 1 ইন্টু 2 প্লাস 0 ইন্টু 2। হ্যাঁ, এখন 2 যেহেতু আমি দশমিকে নিব বা ডেসিমেলে নিব, মানে এটার বেস হবে 10। বেস কত? 10। পিডিএফ দেখলে ভালো মতো আরো বুঝতে পারবো। বুঝছো? এটার পিডিএফ কিন্তু আমার কি বলি, আমরা তোমাকে দিয়ে দিব। হ্যাঁ, আর এখানে পাওয়ার কত দিব? পাওয়ার এখানে দিব হলো, প্রথমটা হলো 0, পরে কত দিব? 1, পরে হলো 2, পরে হলো 3, 4, 5। এখন যোগ করব 2 এর উপর 5, মানে এটা হলো 32। 2 এর উপর 4, মানে এটা হলো কত? 16। আর এটা 0, এটা 2 এর উপর 4, মানে 2 স্কোয়ার মানে 4। 2 টু দি পাওয়ার 1, মানে 2 প্লাস 1, মানে ইন্টু 2। মানে এই হিসাব তোমরা কি পারবা, ক্যালকুলেটর দিয়ে করলে পারবা, আর মুখে মুখে এটা তো সোজাই। এটা হলো 2 প্লাস 0। 32 আর 16 কত? 48। 48 আর 2 48 আর 4 কত? 52। 52 আর 2 54। এটা হলো এক্স এর ক্রয় মূল্য, আমি ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে নির্ণয় করছি। এবার ওয়াই এর ক্রয় মূল্য আমি ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে নির্ণয় করব। ওয়াই এর ক্রয় মূল্য, ওয়াই এর ক্রয় মূল্য হলো 36। এটা দেওয়া আছে, এটা ডেসিমেলে রূপান্তর করে পাই। ডেসিমেল এ রূপান্তর করে পাই। আচ্ছা, ডেসিমেল রূপান্তর করে বেস যেহেতু আমার 8, তাহলে 3 ইন্টু 8 প্লাস 6 ইন্টু 8। ডেসিমেল মানে 10। 10 এখানে দিয়ে দিলাম, প্রথমটার পর 0, পরেরটা 1। 8-এর পর 1 মানে 8, 3 8 24, প্লাস 8-এর পর 0, মানে এটার মান হলো, পুরাটার মান হলো 1। 1 এর সাথে 6 যোগ করলে, গুণ করলে 6, মানে এটা হলো 30। আচ্ছা, এখন দেখতে হবে কে বড় আর কে ছোট। হ্যাঁ, 54 আর 30, এদের মধ্যে ছোট কে? 30। তাহলে আমি এটার 2 এর পরিপূরক নির্ণয় করবো। এখানে বলা আছে কিন্তু 2 এর পরিপূরকের মাধ্যমে বিশ্লেষণ করে দেখাও। তাহলে আমি 2 এর পরিপূরকের সাহায্যে বিশ্লেষণ করে দেখাবো। তো যেটা ছোট সেটা 2 এর পরিপূরক নির্ণয় করবো। আচ্ছা, তার আগে কত? এখানে আমি 54, হ্যাঁ, 54 এর বাইনারি মান নির্ণয় করবো। 54 এর বাইনারি নির্ণয় করবো। কিভাবে নির্ণয় করব? 1 2 4 8 16 32। তাহলে 32 প্লাস 16 ইকুয়াল 48। 48 প্লাস 4 48 প্লাস 4 48 এর সাথে 8 যোগ করলে 56 হয়ে যাবে। 56 তো আমার লাগবে না, আমার লাগবে 54। তাহলে 32 আর 16 48, 48 সাথে 4 যোগ করলে 52, 52 আর দিয়ে 54। তাহলে এটা, এটা, এটা আর হলো এটা লাগতাছে। তাই আমি লিখে রাখি, এখানে কয় বিট পাইছি? 1 2 3 4 5 6, 6 বিট যেহেতু পাইছি তাহলে লিখে রাখি। আচ্ছা, এখানে 6 বিট লিখে রাখলাম। ঠিক আছে, আমি 6 বিট লিখে রাখলাম। এখন আমি 30 এর বেলায় নির্ণয় করব। 30 এর বেলায় 1 2 4 8 16, হ্যাঁ 16। 16 এর সাথে যদি 8 যোগ করে তাহলে পাবো 24। 24 এর সাথে 4 যোগ করলে কত পাবো? 28। 28 এর সাথে 2 যোগ করলে 30, আর 1 যোগ করলে 31, কিন্তু আমার লাগবে হলো 30। তার মানে আমার এই পর্যন্ততেই হয়ে যাচ্ছে। এক আমার যোগ করা লাগতেছে না, তাই শূন্য। কয়টা বিট পেলাম? 5টা বিট পেলাম। লাগবে আমার 6 বিট। 6 বিট বানানোর জন্য আমি বাম সাইডে একটা এক্সট্রা শূন্য যোগ করবো। শূন্য যোগ করলাম, পরে বাকিটুকু লিখে দিব। আচ্ছা, বাকিটুকু আমি লিখে দিলাম। তারপরে আচ্ছা, লিখে দিলাম। এখন আমি যেহেতু এটা ছোট, এটারই 2 এর পরিপূরক নির্ণয় করব।
ঠিক আছে? এটার ২ এর পরিপূরক আমি এখানে নির্ণয় করব। তাহলে এটার ১ এর পরিপূরক নির্ণয় করব। ১ এর পরিপূরক। এখন ১ এর পরিপূরক মানে এগুলোর উল্টা। উল্টা, এটার উল্টা, এটার উল্টা। ২ এর পরিপূরক মানে ১ যোগ করে দিব। ১ এর সাথে ১ যদি যোগ করি তাহলে পাবো আমি ০। এখন তো আমার হাতে ১ অবশিষ্ট আছে। ওই ১টা মানে যেটা ১ অবশিষ্ট আছে ওই ১টা 0 এর সাথে যদি যোগ করি তাহলে পাবো 1। এখন কিন্তু আমার হাতে কোনো কিছু অবশিষ্ট নাই। আর নিচে ওই ০ এর সাথে কোনো কিছু যোগ করার নাই। তাহলে এগুলো যেভাবে আছে সেগুলো এভাবে রেখে দিলাম। আর এটার মান কত হলো? -30। কারণ ২ এর পরিপূরক মানেই ওটার ঋণাত্মক মান বাইর হয়ে গেছে আমার। মানে নেগেটিভ মান। এখন ৫৪। 1 1 0 1 1 0 হলো -30 1 0 0 0 1 0 0 0 1 0 ৫৪ এখানে কিন্তু প্লাস আমার কিন্তু বলছে যোগফল নির্ণয় করতে হবে বিশ্লেষণ করতে পারছে যোগ করলে এখানে প্লাসে মাইনাসে মাইনাস কত হবে ২৪ এখন আমি যোগ করব ০ সাথে ০ যোগ করলে ০ ১ এর সাথে ১ যোগ করলে ০ হাতে কিন্তু আমার ক্যারি রইল ক্যারিটা আমি পরে যোগ করবো আগে এটা যোগ করব ১ আর ০ যোগ করলে কত হবে 1 1 এর সাথে আবার এই 1 যোগ করলে হবে 0 হাতে কিন্তু আবার ক্যারি রইল এই ক্যারি 0 আর 0 যোগ করলে কত হবে 0 পরে 0 এর সাথে এই ক্যারি যোগ করব তাহলে হলো 1 এটা 1 1 আর 1 যোগ করলে কত থাকলো 0 হাতে যে ক্যারি রইল কারোর সাথে যোগ করার নাই তাই সেটা এখানে থেকে গেল এটা হলো ক্যারি বিট অতএব এখন লিখবো এক্স বেশি মূল্যের বই কিনেছিল এত টাকার এক্স বেশি মূল্যের বই কিনেছিল এই শূন্যটা লেখা দরকার নাই যেহেতু এটা এর আগে কোনো 1 নাই আর ক্যারি বিট বিভাজ্য না বিভাজ্য নয় মানে এটা লেখা লাগবে কিন্তু আমি যখন উত্তর লিখবো তখন এই 1 লিখতে পারবো না এটা ক্যারি বিট মানে এক্সট্রা এটা আর কি আর এই শূন্য আমরা লিখবো না কারণ এর আগে কোনো কিছু নাই মানে ওই হিসাবে এই 1 বাদ দিলে কিছু নাই আমার তাই এই শূন্যটা আমি না লিখলেও পারবো এখন এখান থেকে ডাইরেক্ট লিখে দিব 1 1 0 0 0 এত টাকা এটা 4 মার্কের জন্য আচ্ছা এটা হলো 4 মার্কের জন্য হ্যাঁ এটা হলো 4 মার্কের একটা সিকিউ এখন দেখাবো এখন দেখাবো এখানে হাসান ও আলী মেলায় গিয়ে ১০৫ ও ৪-৫ টাকার বই কিনলো হাসানের থেকে আলী মানে এটা কিন্তু অক্টালে দেওয়া আর এটা কিন্তু হেক্সাডেসিমালে দেওয়া এটাও কিন্তু একটা বোর্ড কোশ্চেন লেখে রাখি আচ্ছা হাসান কিনছে অক্টাল মানে অক্টালে দেওয়া আছে ওর টাকা আর আলী যেটা কিনছে এটা হেক্সাডেসিমালে আছে হাসানের থেকে আলী কত টাকা বেশি মূল্যের বই কিনেছে তাদের পার্থক্য নির্ণয় করো হ্যাঁ অথবা আবার দেওয়া আছে তাদের মধ্যে কে বেশি টাকার বই কিনেছে ২ এর পরিপূরকের সাহায্যে নির্ণয় করো আগে যেটা করালাম এখনকার এটা দুইটা সেম আগে যেটা করেছি আর এটা দুইটা সেমই তো এখন হয়তো বেশি সময় লাগবে না করে দেখাই যেহেতু অক্টালে আছে
হাসানের টাকার পরিমাণ আচ্ছা আচ্ছা তো প্রথমে লিখবো হাসানের টাকা এটা ডেসিমেলে রূপান্তর করে পাই ডেসিমেল সংখ্যা পদ্ধতি নিয়ে যাই ডেসিমেলে নিয়ে যাই ডেসি মানে ডেসিমেল মানে 10 মানে এখানে আর কি আমি কি করবো এই যে এরকম এটা আর কি এই যে এরকম করবো আর কি হ্যাঁ ডেসিমেল মানে এরকম অবস্থায় আছে রূপান্তর করে পাই যেহেতু এরা এড দেওয়া আছে মানে বেস এড বেস দ্বারা আমি পুরাটা কোন করবো আগে আচ্ছা তারপর পাওয়ার এটা 0 তারপর এটা 1 তারপর এটা 2 যেহেতু আমি ডেসিমেলে নিব ডেসিমেলের বেস কত 10 10 দিয়ে দিলাম আচ্ছা 10 আমি দিয়ে দিলাম এখন 8 কে স্কোয়ার করলে কত 64 64 রেখে 64 শূন্য যেহেতু আছে কোনো কিছু শূন্য 8 পাওয়ার 0 মানে 8 কোনো পাওয়ার 0 মানে এটার মান হয়ে গেল 1 1 এর সাথে 5 যোগ করলে 5 সমান সমান 6 9 10 এখন হলো আলীর টাকার পরিমাণ আলীর টাকা এত এরা ডেসিমেলে রূপান্তর করে পাই ডেসিমেলে রূপান্তর করে পাই কত 4 যেহেতু ডেসিমেলে নিব কিন্তু ডেসিমেলে নিতে হলে বর্তমানে যেটা বেস আছে ওই বেস দ্বারা গুণ করতে হবে 4 এর সাথে 16 মানে এটার বেস কিন্তু 16 প্লাস এফ ইন্টু 16 ডেসিমেলে নিব তাই বেস 10 এফ মানি কত এফ মানি হলো 15 আচ্ছা তো এখানে আমি প্রথমে 0 আর 1 লিখলাম পরে তুমি চাইলে এভাবে 4 ইন্টু 16 প্লাস এফ এর মান যেহেতু 15 তাহলে 15 ইন্টু 16 এটা লিখতে পারো 16 সাথে 16 পাওয়ার 1 মানে 16ই 16 সাথে 4 যোগ গুণ করলে 64 আর 16 এর উপর 1 মানে পাওয়ার 0 আছে মানে পুরোটার মানে এখন 1 1 এর সাথে 15 যোগ করলে গুণ করলে 1 এর সাথে 15 গুণ করলে 15 হয়ে গেল 79 আচ্ছা কে বড় 59 আর 69 সরি 69 আর 79 মধ্যে বড় কে 79 বড় আর 69 ছোট তাই 69 এর আমি বাইনারি মান নির্ণয় করব সরি 69 এর আমি 2 এর পরিপূরক নির্ণয় করব কারণ যে ছোট তার এই 2 এর পরিপূরক নির্ণয় করব আর 2 এর পরিপূরক মানে হলো ঋণাত্মক মান তো তুমি এটার নির্ণয় করে রেখি বাইনারি 1 2 4 8 16 32 64 কারণ আমি এই তিনটা যোগ করলে এগুলো সবগুলো যোগ করলে আমি 79 পাবো না যার কারণে আমি 32-এরও ডাবল নিব মানে এখানে সব ডাবল 2 এর ডাবল 4 এর ডাবল 8 এর ডাবল 16 এর ডাবল 32 এর ডাবল এই 5টা সংখ্যা 6টা সংখ্যা যোগ করে যখন আমি দেখতেছি 79 পাচ্ছি না তখন 32 এর ডাবল নিলাম 32 এর ডাবল নিয়ে আমি দেখতে পারি যে এখানে 64 সালে 64 সাথে আমি যদি 8 যোগ করি 64 সাথে যদি আমি 16 যোগ করি তাহলে হয়ে যাবে 80 আমার তো 80 লাগবে না লাগবে 79 তাই 64 সাথে আমি 8 যোগ করলে পাবো 72 72 সাথে 4 যোগ করলে পাবো 76 76 সাথে 2 যোগ করলে কত পাবো প্রথমে 64 থাকলো 64 সাথে আমি 8 যোগ করব কারণ এগুলো যোগ করলে আমার মান বেশি হয়ে যাবে 8 যোগ করলে কত পাবো 72 72 সাথে 4 যোগ করলে কত 76 76 সাথে 2 যোগ করলে 78 78 সাথে 1 যোগ করলে 79
যেহেতু দুটো আমার যোগে লাগতেছে না, তাই 0 0 কয় বিট করে পেলাম? 1 2 3 4 5 6 7 7 বিট পাইছি। যেহেতু 7 বিট পেয়ে গেছি, 8 বিট নয় 6 বিট। যেহেতু আমি 7 বিট পেয়ে গেছি, তাই এটা 8 বিট বানাবো। 8 বিট বানানোর জন্য আগে একটা এক্সট্রা 0 লাগবে। তাহলে 0 1 2 3, তারপরে হলো 1 2 3 4। বিট মানে হলো কয়টা সংখ্যা লাগবে আর কি, এটা আর কি। 8টা নিতে হবে, নাহলে 6টা নিতে হবে। যেহেতু 7টা আছে, তাই আমি এখানে 8টা সংখ্যা নিব। আর ৭৯-র ক্ষেত্রে না, এখানে হ্যাঁ, আচ্ছা লিখে দেখাই। 1 2 4 8 16 32 64। আচ্ছা, যেহেতু আমার এটার মান কত? 69। 69-এর মান কার কার সাথে যোগ করলে 69 পাবো? 64-র সাথে 8 যোগ করলে 72 যাবে, অনেক বেশি। কিন্তু আমার লাগবে 69। 69 লাগবে। 64 সাথে 4 যোগ করলে 68, আর 1 যোগ করলে 69। এটাও লাগতেছে না, এটাও লাগতেছে না, এটাও লাগতেছে না, এটাও লাগতেছে না। কয় বিট করে পেলাম? 7 বিট করে পেলাম। এটার আমি কয় বিট নিব? এটার আমি নিব হলো 8 বিট করে। তাহলে 8 বিট নিয়ে যান, আগে একটা 0 লাগবে। 0 দিলাম, তারপরে 1, তারপরে 0 0 0 1 0 1। আচ্ছা, এখন যেহেতু এটা ছোট, তাই এটা 2 এর পরিপূরক নির্ণয় করবো। 2 এর পরিপূরক নির্ণয় করার আগে আমার 1 এর পরিপূরক নির্ণয় করতে হবে। 1 এর পরিপূরক, এটা বুঝে নি আর কি। পরিপূরক উল্টাটা হবে, সবার উল্টা। যেটা যেটা থাকবে ওটার উল্টা। 0 এর উল্টা 1, 0 এর উল্টা 1, 1 এর উল্টা 0, 0 এর উল্টা 1, 1 এর উল্টা 0। এখন 2 এর পরিপূরক 1 যোগ করে দিব। 0-র সাথে 1 যোগ করলে কত? 1। আর এটার সাথে কোনো কিছু, এটার সাথে এটা যোগ করাবো, কোনো কিছু আমার অবশিষ্ট থাকেও না। আর এটার নিচেও আমার কিছু নাই যে যোগ করব, তাই এটা এভাবে আছে, এভাবেই থেকে যাবে। এগুলি এইভাবে বসাই দিব আমি সব। মান কত পেলাম? এটা -69। আচ্ছা, এটা 2 এর পরিপূরক। 2 এর পরিপূরক মানেই হলো ঋণাত্মক মান। ঋণাত্মক মান আমি পেয়ে গেলাম। হ্যাঁ, এখন ৭৯ মান কত? 0 1 1 2 1 2 3 4 1 0। যোগ করলাম। যোগ করার পর আমি এখানে দেখতে পারি যে প্লাসে মাইনাসে কত? মাইনাস। মাইনাস মানে ৭৯ থেকে ৬৯ যদি বিয়োগ দিই, তাহলে থাকে 10। কিন্তু আমি যোগ করব। যেহেতু আমি এখানে যোগ চিহ্ন দিচ্ছি, মানে এটা যোগ করব। কিন্তু এখানে তো মাইনাসে প্লাসে মাইনাস হয়ে গেছে, তাই এখান থেকে এটা বিয়োগ হয়েছে। কিন্তু আমি যোগ করব পুরাটাই। 1 এর সাথে 1 যোগ করলে 0, 1 এর সাথে 1 যোগ করলে 0, কিন্তু এটার যে হাতের এক ক্যারি আছে, এই ক্যারিটা থাকলো। হ্যাঁ, 1 এর সাথে 1 যোগ করলে কিন্তু আমার 0, কিন্তু হাতে 1 রইলো। এই 1 আর 1 যোগ করলে 0, এই 0 এর সাথে আবার 1 যোগ করবো, এই ক্যারি। কত হলো? 1। কিন্তু এই 1 আর 1 যে ফার্স্টে যোগ করছি, সেই 1 কিন্তু এখন আমার থেকে গেল। হ্যাঁ, ফার্স্টে 1 আর 1 যোগ করছি, তারপর হলো 0, 0 র সাথে এই ফার্স্টে যে 1 আর 1 যোগ করবো, 0 হইছে, তখন কিন্তু আমার 1 ক্যারি থাইকা গেল। এই ক্যারি কিন্তু যায় না, এই ক্যারি কিন্তু এখনো আছে। এই ক্যারি এখানে থেকে গেল। 1 আর 0 যোগ করলে হলো 1, তারপরে 1 এর সাথে আবার এই ক্যারি যোগ করলে পেলাম 1 + 1 = 0। এখনো কিন্তু আমার হাতে আবার ক্যারি আছে। এই 1 আর এই 1 যোগ করলে কত হলো? 0। 0 এর সাথে এই ক্যারি 1 যোগ করব। 1 + 1 = 0, 0 + 1 = 1। এই 1 আর 1 যোগ করে যখন ফার্স্ট টাইম একটা 0 পাইছি, ওই 0 র সময় তো একটা ক্যারি 1 ছিল, ওই ক্যারিটা এখনো আমার আছে। এই 1 টা কেমনে আসছে? এই 1 আর 1 কিন্তু ফার্স্টে যোগ করছি। যোগ করার পর কিন্তু আমি 0 পাইছি। 0 র সাথে পরে এই 1 যোগ কইরা, ক্যারি 1 যোগ কইরা পরে 1 পাইছি। কিন্তু ফার্স্টে যখন আমি 1 + 1 করছি, তখন কিন্তু আমি এটা 1 + 1 কত পাইছি? 0। কিন্তু আমার ক্যারি কিন্তু তখন 1 থাইকা গেছে। এই ক্যারিটা পরে আইসা আমার এইখানে এসে যোগ হবে।
তাহলে 1 প্লাস 0 ইকুয়াল কত? 1। 1 এর সাথে এই ক্যারি আমি যোগ করব। ক্যারি যোগ করলে কত হবে? 1 এর সাথে ক্যারি যোগ করলে আমি কত পাবো? 0 প্লাস 1 ইকুয়াল 1। 1 প্লাস 1 ইকুয়াল 0। এটা ক্যালকুলেটর দিয়ে করলে সবচেয়ে সুবিধা হয়, কিন্তু হাতে করাই ভালো। প্রথমে হাতে করে দেখবা, পরে ক্যালকুলেটর দিয়া ইউজ করবো। আমি ক্যালকুলেটর এক্সবিটি অবশ্যই দিব। 0 প্লাস 1 ইকুয়াল কত? 1। আর 1 যোগ করলে হলো 0। হাতে কিন্তু ক্যারি রইল। 0 প্লাস 1 ইকুয়াল 1, হাতে আমার ক্যারি রইল। এই ক্যারি 0 প্লাস 1 ইকুয়াল 1। 1 প্লাস 1 ইকুয়াল 0। আবারও কিন্তু হাতে ক্যারি রইল। 1 প্লাস 0 যোগ করলে কত? 1। 1 এর সাথে আবার আমি ক্যারি যোগ করব। 1 প্লাস এটা যদি যোগ করার পর পাইছি হলো 1। এটা আর এটা যোগ করে পাইছি 1। এই ক্যারি, আচ্ছা দেখাই তোমার, 1 প্লাস 0 যোগ করছি, পাইলাম কত? 1। পরে এই 1 এর সাথে ক্যারি আবার পরে যোগ করছি, পরে পাইলাম কত? 0। পরে কিন্তু আমার এই একটা 1, এটা 10 হয় আর কি, কিন্তু ক্যারি পেলাম আমি 1। হ্যাঁ, তো এখানে কত হবে? 0 আর ক্যারি থাকলো আমার 1। এখন এই 0 প্লাস 1, 0 প্লাস 1 যোগ করলে কত হয়? 1। আর আগের যে ক্যারি রইলো, এই ক্যারি এখন আবার এইখানে যোগ হলো। যোগ হলে কত পেলাম? 10। মানে লিখবো আমি 0, কিন্তু এই যে 0 লিখলাম, হাতে রইলো 1। এই 1 তো কারোর সাথে যোগ করার কিছু নেই, তো পুরা খালি। এটা রেখে গেল 1, আর এটা হলো ক্যারি বিট। ক্যারি বিট যা বিবেচ্য নয়। আচ্ছা, এখানে এটা ম্যাথ শেষ। অতএব কত? পরে লেখা দিবা ও এই কি বলে, হাসানের থেকে আলী, অথবা আলী বেশি কিনেছে এত টাকার বই। এই 1 তো লেখা যাবে না, ক্যারি বিট বিবেচ্য। আর এই 0 0 0 এগুলিও কোনো লেখার মানই হয় না। তুমি ডাইরেক্ট লিখবা 1 0 1 0। তোমাদের একটা প্রমাণ দেখাই দিই। এখানে 1 0 1 0, হ্যাঁ। আচ্ছা, 1 2 4 8, এটার কি বোঝানোর সাপেক্ষে? এখানে বোঝানোর সাপেক্ষে 1 2 4 8, হ্যাঁ। কিন্তু আমার এখানে আছে কিন্তু 10। 10 বানানোর জন্য কার কার সাথে যোগ করলে আমি 10 পাবো? 8। 8 আর 2 যোগ করলে 10। আর এই দুইটা যে যোগে আসতেছে না, সেই ক্ষেত্রে আমি এটা বলতে পারি এটার মান 10। এই যে ম্যাথ যে আমার হয়েছে, এটাই তার প্রমাণ। 10 লাগবে, 10 আমি যে পেয়ে গেছি। ম্যাথ এখানেই শেষ। আচ্ছা, এখানে ম্যাথটা আমার